25 মিনিট ধরে পাকিস্তানে হামলা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র দিল্লিতে আজ বুধবার এক ব্রিফিংয়ে পাকিস্তানের ভারতের হামলার বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন, ভারত পাকিস্তানের সন্ত্রাসী স্থাপনা ধ্বংস করেছে। হামলা কিভাবে হয়েছে সেই দৃশ্য দেখানো হয়েছে ব্রিফিংয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের 9টি স্থানে বিমান হামলা চালিয়েছে। 25 মিনিট ধরে চালানো হয়েছে হামলা। ভারতের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত এই হামলা চালানো হয়েছে। বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যবস্তু নির্বাচন করে ভারত হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ভারত বলছে তারা সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। ব্রিফিংয়ে বিক্রম মিশ্রের সঙ্গে ছিলেন ভারতের সামরিক কর্মকর্তা সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং। এদিকে ভারতের হামলার ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জরুরি নিরাপত্তা বৈঠকে বসেছেন, খবর এএফপির। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। পেহেলগ্রামে হামলার 15 দিনের মাথায় গতকাল মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দেশটি এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। এদিকে 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার ভারতের 4 সরকারি সূত্রে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আজ বুধবার 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সরকারের 4টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ভারতের পক্ষ থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে 9টি সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংসের দাবি করার কয়েক ঘন্টার পর যুদ্ধ বিমানগুলো বিধ্বস্ত হয়। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, 5টি ভারতীয় যুদ্ধ বিমান পতিত করা হয়েছে। এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-13 ও অন্যটি মিগ-29। সু-13 ও মিগ-29 যুদ্ধ বিমান সোভিয়েত আমলে তৈরি। তবে পাকিস্তানের এ দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি।